আপনারা যারা এনএসডি এর অধীনে লেভেল 2 পরীক্ষা দিতে চান তাদেরকে সাধারণত এই ধরনের একটা ডেমনস্ট্রেশন করতে হয়, অর্থাৎ এরকম একটা জব করতে হয়। তারা এরকম একটা জব শিট আপনাকে দিয়ে দিবে। তো জবটা একটু ভিন্ন ধরনেরও হতে পারে। আমাদের এখানে একটা ডেমো জব করা আছে। তো এই জবটা কোথায় কি করতে হবে এবং কোথায় কত তারের সাইজ আছে, কিভাবে আপনি সুইচে তার লাগাবেন বা ইনসুলেশন কতটুকু অপসারণ করবেন, এই সমস্ত কিছু ডিটেলস আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করব। তো যারা এনএসডি এর অধীনে লেভেল 2 পরীক্ষা দিবেন তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আশা করি আপনাদের যত ধরনের সমস্যা আছে এই ওয়্যারিং সম্পর্কিত সমস্ত ধরনের সমস্যা দূর হয়ে যাবে। তো চলুন আমরা শুরু করি। আমরা এই যে কেবলটা আছে এই কেবলের সাইজ নিয়ে আমরা কথা বলবো। যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এনার্জি মিটার। তো এনার্জি মিটারে যেই মানে কেবলটা এসে ঢুকবে, এনার্জি মিটারে যে কেবলটা ঢুকবে সেটা হবে আপনার 4RM। এনার্জি মিটার থেকে এদিকে দিয়ে এসে ডিবি বোর্ড পর্যন্ত এই যে দেখতে পাচ্ছেন সার্কিট ব্রেকার, এই সার্কিট ব্রেকারে একটা ফেজ লাইন ঢুকবে আর নিউট্রালটা চলে যাবে হচ্ছে এইখানে যে কমন করার জন্য যে বাসবারটা আছে এই বাসবারে। তো এই যে ফেজ লাইন এবং নিউট্রাল লাইন এটাও হবে 4RM, অর্থাৎ মেইন ইনপুট আসবে 4RM সর্বনিম্ন তারের সাইজ। এরপরে যেটা ডিবি বোর্ড পর্যন্ত যাবে এটাও 4RM। কিন্তু এরপরে যে সার্কিট ব্রেকারগুলো আছে এই সার্কিট ব্রেকারগুলো থেকে এক একটা পয়েন্টের জন্য এক একটা সার্কিট ব্রেকার আমরা এখানে ব্যবহার করেছি। প্রথম যে সার্কিট ব্রেকারটা আছে এই যে ডান পাশ থেকে দেখতে পাচ্ছেন এই সার্কিট ব্রেকারটা এই সুইচ বোর্ডের জন্য। এই সার্কিট ব্রেকার থেকে যে ফেজ এবং নিউট্রাল তারটা আসবে সেটা হবে 2.5RM। এটা 2.5RM হবে এবং এই যে মাঝখানের যে সার্কিট ব্রেকারটা আছে এটা চলে গেছে এই পাওয়ার পয়েন্টে। এই পাওয়ার পয়েন্টে যে ফেজ এবং নিউট্রাল তারটা আসবে এটাও হবে 2.5RM। এরপরে যে সার্কিট ব্রেকারটা আছে এইটা হচ্ছে এই সুইচ বোর্ডে যাবে। এই সুইচ বোর্ডে যে ফেজ এবং নিউট্রাল তারটা আসবে এইটাও হবে 2.5RM। তো এই সুইচ বোর্ডে যাওয়ার জন্য এখানে একটা অ্যাম্পিয়ার মিটার সেট করা আছে। যখন আপনারা এই অ্যাম্পিয়ার মিটারটা কানেকশন করবেন, অ্যাম্পিয়ার মিটারটা যখন ফেজ হয়ে মানে ফেজ তারটা যখন অ্যাম্পিয়ার মিটার হয়ে যাবে এই ফেজ তারটাও 2.5RM হবে। ঠিক আছে? এরপরে এই সুইচ বোর্ড থেকে সুইচের অপর প্রান্ত থেকে যতগুলো তার লোডে যাবে, এই সুইচ বোর্ড থেকে লোডে যাবে, এই সুইচ বোর্ড থেকে লোডে যাবে, এই সুইচ বোর্ড থেকে আপনার লোডে যাবে, সমস্ত তার হবে 1.5RM। অর্থাৎ এখান থেকে লোড পর্যন্ত 1.5, এখান থেকে 1.5, এখান থেকে 1.5, এখান থেকে 1.5। তো আমরা জিনিসটা আবার আপনাদেরকে ক্লিয়ার করে দেই। মেন লাইন আসবে 4RM আর মিটার থেকে যেটা ডিবিতে যাবে সেটাও 4RM। তারপরে ডিবিতে যাওয়ার পরে যে সার্কিট ব্রেকারগুলো হয়ে লোডে আপনার সুইচ বোর্ডগুলোতে যাবে, সাব পয়েন্ট যেগুলো আছে এগুলো হবে 2.5RM। এটা 2.5RM, এটাও 2.5, এটাও 2.5 এবং সর্বশেষ যেটা সুইচ বোর্ড থেকে লোড পর্যন্ত যেটা যাবে সেটা হবে 1.5RM। আচ্ছা, এখানে একটা জিনিস রয়ে গেছে সেটা হচ্ছে যে এই যে আপনারা আর্থের যে তারটা দেখতে পাচ্ছেন আর্থিংয়ের, এই আর্থিংয়ের তারটা এখান থেকে ঢুকে মিটারের পাশ থেকে এই পর্যন্ত আর্থিংয়ের তারটা আপনারা লম্বা রাখবেন, রেখে এখান দিয়ে ঢুকে পুরোটা চলে গেছে কি আপনার যে পাওয়ার সকেট আছে পাওয়ার সকেটে। এই তারের সাইজটা হবে সর্বনিম্ন 1.5RM। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা আপনাদেরকে দেখাবো যে আপনারা এখানে যে কেবলগুলো আছে কেবলের ইনসুলেশন অপসারণ করে এটার ভিতরে কীভাবে তারগুলো সংযোগ করবেন, এটা সংযোগ পদ্ধতি। আপনারা যখন এনার্জি মিটার কানেকশন করবেন, এনার্জি মিটারে এই যে এনার্জি মিটারটা দেখতে পাচ্ছেন এটার বাম পাশে হচ্ছে সোর্স। এই ভুলটা অনেকে করে। আপনি কখনো যদি ভুলে ডান পাশে সোর্স দেন, অর্থাৎ ইনপুট লাইন যদি ডান পাশে দেন আপনাকে তারা নট ইয়েট করে দিবে। আপনি কি করবেন, সবসময় বাম পাশে সোর্স লাইনটা দেওয়ার চেষ্টা করবেন, এটা বাম পাশেই হবে। তো বাম পাশের প্রথমটা হবে কি ফেজ হবে, পরেরটা হবে নিউট্রাল এবং লোডে যেটা যাবে সেটা হচ্ছে প্রথমটা হবে নিউট্রাল, পরেরটা হবে ফেজ। তো এখন এটার সংযোগ কিভাবে করবেন আপনারা, এটা আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি। আপনারা যখন মিটারে
এই তার সংযোগ করবেন, তখন অবশ্যই দুইটা স্ক্রুই আপনারা খুলবেন। খোলার পরে তারপরে ভিতরে এই যে আপনাদের যে তারের ইনসুলেশন অপসারণ করছেন, এইটা এমনভাবে মাপ নেবেন যেন এটা এখান থেকে ঢোকার পরে আবার ডাবল হয়। ঠিক আছে, একটু মোটা হবে তাহলে। এরপরে এই যে তারগুলো আছে এগুলোকে এভাবে প্লায়ার দিয়ে টুইস্ট করে দিবেন। ঠিক আছে, এই ভুলটা করবেন না, সবসময় এভাবে টুইস্ট করে দিবেন। এই যে আমি এই যে লাল তারটা টুইস্ট করে দিলাম। এইবার এখানে আসেন, এই যে কালোটা, এইটাকেও আমরা টুইস্ট করে দিচ্ছি। সেইগুলোকে টুইস্ট করার পর আমরা কি করব, এটাকে মাঝখান দিয়ে ভাঁজ করে দিব। ভাঁজ করে দিয়ে এই ইনসুলেশনের অংশ যেন ভিতরে না ঢোকে, ইনসুলেশনটা একদম গোড়া পর্যন্ত থাকবে, আর বাকিটা যে তারগুলো আছে শুধুমাত্র তার বা খেইগুলো ভিতরে ঢুকবে। এই যে আমি খুঁজগুলো খুলে ফেললাম, খুলে ভিতরে দিলাম। দেওয়ার পরে আমরা এই যে দুইটা স্ক্রু আছে, দুইটা স্ক্রুকেই টাইট দিব। ঠিক আছে, এবং এমনভাবে টাইট দিব যেন লুজ না থাকে, কারণ অ্যাসেসর এই তারগুলো ধরে অনেক সময় টেনে টেনে দেখে যে এগুলো লুজ আছে কিনা। যদি তো লুজ হয় বা তার খুলে আসে, তখন কিন্তু আপনাকে সে নট ইয়েট করে দিবে বা আপনাকে অ্যাসেসমেন্ট থেকে বাদ দিয়ে দিবে, যে আপনি পরের বার আসেন আবার। ঠিক আছে, এই যে দুটাকে আমি ভালো করে টাইট দিয়ে দিলাম। এইটা হচ্ছে আপনার মিটারে আপনার তার লাগানোর নিয়ম। ঠিক আছে, এরপরে আমরা চলে যাই সার্কিট ব্রেকারে। সার্কিট ব্রেকারের ক্ষেত্রেও তাই। এই যে দেখেন, সার্কিট ব্রেকারের মেইন ফেজটা একটাতে ঢুকবে, কাছ থেকে দেখান, মেইন ফেজটা একটাতে ঢুকবে, আর বাকিগুলো এইভাবে রাউন্ড হয়ে শর্ট হবে। ঠিক আছে, তা আমরা যদি একটা খুলে দেখাই আপনাদেরকে কিভাবে হবে কানেকশনটা। এই যে আপনারা দেখতে পাচ্ছেন দুইটা, সে কিন্তু টুইস্ট করে নাই। হ্যাঁ, যে কানেকশনটা করেছে সে টুইস্ট করে নাই। আপনারা এটাকে টুইস্ট করে দেবেন হালকা, খুব বেশি পেঁচানোর দরকার নাই, যেন খেইগুলো না ভাঙে, এইরকমভাবে আপনারা এই জিনিসটা টুইস্ট করবেন। এই যে টুইস্ট করলাম, আমি একটু প্যাচ দিয়ে দিলাম, এটাও প্যাচ দিয়ে দিলাম। দেওয়ার পরে এটাকে আমরা এটার ভিতরে দিয়ে দিব। এখানে আমাদের লাগানো হয়ে গেছে। আর এটা এমনভাবে টাইট দিবেন যেন খুলে আসে। আরেকটা কথা আমি আবার বলে দিচ্ছি, যেটা হচ্ছে যে ইনসুলেশনটা যেন আপনার স্ক্রুর ভিতরে না পড়ে, স্ক্রুর ঘাটে যেন ইনসুলেশন না পড়ে, ইনসুলেশনটা ঠিক সার্কিট ব্রেকারের শেষ মাথা বরাবর থাকবে। এরপরে এখান থেকে যে লাইনটা সার্কিট ব্রেকার হয়ে আপনার সুইচ বোর্ডে আসবে, এই তারটাকে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোথায় গেছে। এখানে মেইন যে সমস্যাটা হয় সেটা হচ্ছে আপনার সার্কিট ব্রেকার থেকে আসা সুইচ বোর্ডে যে কেবলটা থাকে সেটা আসলে কতটুকু লম্বা রাখবেন অনেকে বুঝতে পারেন না। তো এটা লম্বা রাখার একটা টেকনিক আছে। আপনি যে কেবলগুলো আসার পরে এটাকে আপনি মুট করে ধরবেন, এই আপনার হাতের মুট যতটুকু থাকে এই মুট করে ধরে এক মুট রেখে এক মুট থেকে একটু উপরে সবগুলো কেবল কেটে দিবেন। আমি আবার বলছি, এই সার্কিট ব্রেকার থেকে হোক বা লোড থেকে যে তারগুলো আসবে বা কেবলগুলো আসবে এগুলোকে এক মুঠ ধরবেন আপনি। এখানে এভাবে এক মুঠ ধরার পরে যে বাড়তি অংশটা থাকবে উপর থেকে কেটে দেবেন। এই এক মুঠ রাখলে যথেষ্ট, যার যার হাতের এক মুঠ। ঠিক আছে, এটা আমি বলে দিলাম, আপনারা মনে রাখার চেষ্টা করবেন। এইবার দেখেন, এই সার্কিট ব্রেকার থেকে যে লাইনটা আসছে এটা সরাসরি লাগবে কোথায়, ফিউজের নিচের অংশে। উপরের অংশে দিবেন না, নিচের অংশে। নিচের অংশে যখন এটা আপনি কানেক্ট করবেন, একটু কষ্ট, যখন আপনারা নিচের অংশে কানেক্ট করবেন ঠিক সেম পদ্ধতিটা। এই যে এখানে উনি কিন্তু এই যে ভুলটা আবার করেছে, যেটা হচ্ছে সে টুইস্ট করে নাই, এটাকে আবার একটু টুইস্ট করে দিবেন আপনি। ঠিক আছে, হালকা করে টুইস্ট করে দিবেন এবং প্রপার টুলস ইউজ করার চেষ্টা করবেন। যেমন মনে করেন কাটিংয়ের ক্ষেত্রে কাটিং প্লায়ার ইউজ করবেন, তারের ইনসুলেশন অপসারণে ওয়ার স্টিপার ইউজ করবেন। এই যে আমরা যে এটাকে পেঁচানোর জন্য বা টুইস্ট করার ক্ষেত্রে কম্বিনেশন প্লায়ার ইউজ করবেন। এই জিনিসগুলো অ্যাসেসর দেখে।
আর এই যে এখানে যে আপনার যে ইনসুলেশন করা অপসারণ করা যে অংশটা আছে এটা যেন খুব বেশি বাড়তি না হয়, এটা একেবারে এটা সমান সমান রাখার চেষ্টা করবেন। যদি সমান সমান না হয় অল্প সামান্য বাড়তি হলে সমস্যা নাই, কিন্তু অনেক বেশি বাড়তি হলে দেখতে খারাপ লাগবে, তখন মনে করেন অ্যাসেসর আপনাকে এটার জন্য ধরবে। এই যে আমি টাইট দিয়ে দিলাম, এই যে এখানে দেখান, একটু কাছ থেকে দেখান, হ্যাঁ প্রয়োজনে এখানে ট্যাপ করেন, ঝুম হবে এই যে এখানে, হ্যাঁ আঙুল আঙুল আঙুল, এই যে দেখেন, ঠিক আছে দেখা যায় ক্লিয়ার না? হ্যাঁ, এরপরে নিচে লাগানোর পরে এটা কী করবেন, ফিউজের উপর অংশ থেকে সুইচের সমস্ত অংশগুলো নিচে নিচে শর্ট করে দিবেন। লম্বা তার দিয়ে ডাইরেক্ট শর্ট করা যাবে না, এরকম টুকরো টুকরো তার দিয়ে জাম্পারিং করতে হবে, এই যেরকম ছোট ছোট তার দিয়ে আপনাকে জাম্পার করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এইটা হচ্ছে আমাদের সুইচের তার লাগানোর পদ্ধতি। এইভাবে ঠিক হোল্ডারগুলোর ক্ষেত্রেও একই রকম হবে। আর এখান থেকে যখন আমরা এখানে আসবো, আসার পরে এই সুইচ বোর্ডেও সেম, এই সুইচ বোর্ডের ফিউজের নিচের অংশে কানেকশন হবে, উপরের অংশ থেকে এই সুইচগুলোর নিচের অংশে শর্ট হবে। এরপরে আপনারা চলে যাবেন হচ্ছে গিয়ে যেই একটা জয়েন্ট থাকবে আপনাদের, যেখানে জয়েন্ট থাকবে, জয়েন্টের যে অংশটা এটা খুবই ইম্পর্টেন্ট। জয়েন্টের যে তারটা বা কেবলটা যাবে সেটা অবশ্যই 2.5 RM দিয়ে নেবেন, এবং বাকি লোডের যে তারগুলো থাকবে চিকন, এগুলো থাকবে 1.5 RM। আর পিকটেল জয়েন্টটা সাধারণত এই যে দেখেন এতটুকু বড় দিবেন, অর্থাৎ 2 ইঞ্চি লম্বা যেন থাকে। তারপরে আপনি এখান থেকে 1/2 ইঞ্চি বাঁকা করে দিলে 1.5 ইঞ্চির মতো থাকবে, ওটা দেখতে সুন্দর লাগে, অনেক বেশি খুশি হয়। আচ্ছা, এখন আমি আপনাদেরকে আরেকটা জিনিস বলে দিচ্ছি, সেটা হচ্ছে এই যে আপনারা যে কন্ডুইটগুলো স্থাপন করবেন, অবশ্যই খেয়াল রাখবেন প্রত্যেকটা কন্ডুইটে যেন একটা করে শ্যাডেল মারা হয়। আপনি যদি শ্যাডেল না মারেন, শুধু এখানে একটা দিলেন এখানে দিলেন না, তাহলে কিন্তু হবে না। এখানে একটা শ্যাডেল দিবেন, এখানে যেখানেই পাইপ থাকবে সেখানে কমপক্ষে একটা করে আপনাকে শ্যাডেলে, যেখানে সম্পূর্ণ জায়গায় একটা করে শ্যাডেল দেওয়া আছে, এই শ্যাডেলগুলো সবসময় মারার চেষ্টা করবেন। আচ্ছা, এখন আমরা আপনাদেরকে দেখাবো যে পাওয়ার সকেট যেটা আছে, এই পাওয়ার সকেটটা কীভাবে কানেকশন করতে হয়। পাওয়ার সকেটটা আমরা প্রথমে খুলে ফেলি। পাওয়ার সকেটের টোটাল 3টা কেবল আসবে, একটা হচ্ছে ফেজ, একটা নিউট্রাল, আর একটা হচ্ছে আর্থিং। আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কোনটা কোথায় সংযোগ দিতে হয়। এত বড় স্ক্রুটা অনেক বড়। আমরা এই যে পাওয়ার পয়েন্টটা খুলে ফেলেছি, এখানে দেখতে পাচ্ছেন এই যে একটা ফেজ লাইন সুইচ একটা সকেটে গেছে, আর এইখানে কালোটাই যে এন লেখা পয়েন্ট আছে, এন নিউট্রালে লাগবে, আর এইখানে ই লেখা একটা টার্মিনাল আছে, এটাতে আছে আপনার সবুজ তার বা আর্থিংয়ের যে তারটা থাকবে, আর্থের এই তারটা আপনাকে সংযোগ করতে হবে বা এই কেবলটা সংযোগ করতে হবে। আরেকটা জিনিস মনে রাখবেন সবসময়, এই যে জয়েন্টে যদি কখনো টেপ পেঁচানোর প্রয়োজন পড়ে, পিভিসি টেপ, সেক্ষেত্রে আপনারা কিন্তু এই যে কালো তারে কিন্তু কালো টেপই পেঁচাবেন, কালো তারে লাল টেপ পেঁচাতে যাবেন না, আর লাল তারে কখনো কালো টেপ পেঁচাতে যাবেন না, তাহলেই সে এই ভুলগুলো ধরবে। আরেকটা জিনিস, এই যে দুইটা 2A সুইচ আছে, 2A সুইচ সবসময় দুইটা একই দিকে অন হবে, যদি উপরের দিকে দেন একটা বন্ধ হবে। তো এই জিনিসটা খেয়াল রাখবেন যেন দুটো একই দিকে দিলে অন হয়, এবং দুটো আবার একই সাথে উপর দিকে দিলে আবার অন হবে, একটা যে কোনো দিকে দিলে অফ হয়ে থাকবে, ঠিক আছে? আরেকটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে যে এই যে নিউট্রালের যে 2টা পয়েন্ট আছে এখানে দেখেন, অনেক সময় আমাদের অনেক বেশি নিউট্রাল কানেকশন করার প্রয়োজন পড়ে, তখন আপনারা যদি কোনো কারণে এইটাও ব্যবহার করেন, তখন মেন নিউট্রাল যদি এখানে সংযোগ করেন, তাহলে এইটার সাথে এইটাকেও একটা শর্ট জাম্পার, ছোট্ট একটা টুকরা তার দিয়ে আপনার এটাকে শর্ট করে দিতে হবে। এরকম ধরনের ছোট্ট একটা টুকরা তার দিয়ে মনে করেন এখান থেকে একটা খুলে এখানে শর্ট জাম্পার করে দিতে হবে, ঠিক আছে? আমাদের কাছে যে মিটারটা আছে এটা হচ্ছে একটা অ্যামমিটার, এটার সাথে ভোল্টেজ এবং ফ্রিকোয়েন্সিও দেখা যায়, এটার অনেকে মাল্টি ফাংশন মিটারও বলে। তো এই মিটারটা কীভাবে সংযোগ দিতে হয় এই জিনিসটাও আমি আপনাদেরকে এখন একটু দেখিয়ে দিই।
এই মাল্টিফাংশন মিটারে সরাসরি একটা 2.5 RM এর কেবল আসবে। আসার পরে এই যে সিটি কয়েল দেখতে পাচ্ছেন আপনারা, এই সিটি কয়েলটা এই সিটি কয়েলের ভিতর হয়ে তারপরে এই মাল্টিফাংশন মিটারে একটা লাইন যাবে, আরেকটা যাবে হচ্ছে গিয়ে সরাসরি লোডে চলে যাবে, ঠিক আছে। অথবা সরাসরি একটা লাইন এসে মাল্টিফাংশন মিটারে দিবেন, পরে সিটি কয়েল হয়ে লোডে চলে যাবে। আর পাশাপাশি এটা চালানোর জন্য একটা নিউট্রাল লাইনও আপনার দরকার হবে, আমাদের নিউট্রাল লাগবে। অর্থাৎ এখানে দুইটা টার্মিনাল আছে, এখানে একটা নিউট্রাল হবে, একটা ফেজ হবে। আর মেইন যে ফেজটা থাকে এই ফেজটা এই সিটি কয়েল হয়ে এখানে সংযোগ হয়ে তারপরে ফিউজে চলে যাবে, ঠিক আছে। ওকে, আচ্ছা, আমরা কাজ শেষ হওয়ার পরে সর্বপ্রথম আগে এই যে ফিউজগুলো সংযোগ আছে কিনা এই ফিউজগুলো ভালোভাবে চেক দিয়ে নিব। না হলে অনেক সময় দেখা যায় ফিউজ যদি লুজ থাকে সেক্ষেত্রে আমাদের কাজে বা টেস্টিংয়ের সময় অনেক ঝামেলা করে, তখন অ্যাসেসর অনেকটা মনোক্ষুণ্ণ হয়। তো এই ফিউজগুলো সব কিছু চেক দিয়ে নিয়ে পরে আমরা বিভিন্ন ধরনের টেস্টে চলে যাব। তো কানেকশন এবং তারের সাইজ নিয়ে আজকে এই পর্যন্তই ছিল। এরপরে আমরা যে কাজটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে টেস্টিংগুলো কীভাবে করতে হয় বিভিন্ন ধরনের। যেমন প্রথমে আমরা কন্টিনিউটি টেস্ট করব, এরপরে পোলারিটি টেস্ট করব, এরপরে ইনসুলেশন রেজিস্ট্যান্স টেস্ট করব। তো এই সম্পূর্ণ টেস্টগুলো আমরা আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। কিন্তু তারের সাইজ এবং কোথায় কীভাবে কানেকশন হবে এই জিনিসটা আপনারা ভালো করে মাথায় রাখলে সহজে আপনি এই লেভেল 2 অ্যাসেসমেন্টে আর আটকাবেন না, ঠিক আছে।